নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এক খুব পরিচিত রেসিপি বানাবো। আমাদের কলকাতার কেবিন স্টাইল মাটন কিমা দিয়ে এগের ডেভিল। এর জন্য এখানে আমি একটু বড় সাইজের হাঁসের ডিম নিয়ে নিয়েছি। হাঁসের ডিমগুলো পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখুন, তলায় একটা সুতির রুমাল দিয়েছি। এই রুমালটা দিয়েছি এই কারণেই যাতে জলে ফোটার সময় ডিমগুলো কড়াইয়ে আঘাত পেয়ে ভেঙে না যায়। অনেক সময় দেখবেন ডিম ভেঙে গিয়ে না কুসুমটা বেরিয়ে যায়, তো সেরকম হলে তো আমার চলবে না ডিমের ডেভিলে, তাই এখানে একটা রুমাল পেতে দিয়েছি। এবার কড়াই বসিয়ে অন্যদিকে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর ফোড়নে দিয়েছি 3টে তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে যতক্ষণ না একটু রং ধরে আসছে ততক্ষণ আমি ভাজবো। 5-7 মিনিট ভাজলেই দেখবেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি এবার মাটন কিমাটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে মাটন কিমাটা দিয়ে আমি কষতে থাকবো আর ঢাকা দিয়ে দিয়ে সমানে কষতে থাকবো। এরপর দিয়ে দেব আমি মাংসের মধ্যে 3 টেবিল স্পুন মতো রসুন বাটা। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কষতে থাকবো। আমার এটা কষতে প্রায় 20-25 মিনিট সময় লেগেছে। চিকেন কিমা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু মাটনটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই একটু সময় নিয়েই আপনারা এটা কষতে থাকবেন। এদিকে আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডিমটাকে আমি গরম জল থেকে তুলে ডিরেক্ট একদম ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব। এতে আমাদের ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয় যাবেন, কারণ ডিমটা যদি ড্রাই হয়ে যায় না তাহলে খোসাটা খুব বেশি করে ডিমের গায়ে চিপকে যায়। এবার একে একে খুব পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে আমি ডিমগুলোকে আলাদা করে নেব। দেখছেন ডিমের খোসাগুলো কত সুন্দর ছেড়েছে। অনেকেই বলে যে হাঁসের ডিমের খোসা ছাড়াতে খুব অসুবিধা হয়, তা কিন্তু নয়। সেদ্ধর সময় একটুখানি লবণ দেবেন, আর সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খোসা খুব ভালো করে ছেড়ে যাবে। এদিকে আমার কিমাটা অনেকটাই কষে এসছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব চাট মশলা, ভাজা মশলা, আমচুর পাউডার আর গরম মশলা গুঁড়ো। সব কিছুই আমি 1/2 টেবিল স্পুন করে নিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই একটা চটপটে টেস্ট হয় একটা। ব্যাস, আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই সময় দিয়ে দিয়েছি আমি, দেখুন সিদ্ধ হয়ে গেলে 3টে ব্রেড ছিল আমার, ব্রাউন ব্রেড, সেগুলোকে হাতে করে একটু ভেঙে নিয়েছি, ভেঙে এর সাথে দিয়ে দিয়েছি। এটাতে বাইন্ডিংটা খুব ভালো আসে। এখন তো যতটা সম্ভব স্প্যাচুলা দিয়ে আমি মাখিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে এলে তখন হাতে করে চটকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন মণ্ড তৈরি হয়ে যায়। ব্যাস, আমার কিমাও রেডি। এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা, ঢাকা দিয়ে আধ ঘন্টা অপেক্ষা করব। একটু ঠান্ডা হয়ে এলে তখন এটাকে আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব। ওদিকে গ্যাস বন্ধ করে আমি কিমাটা নামিয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে একটু কেটে নেব। এখানে দেখুন আমি রিল সুতো যেগুলো হয় না, সেই সুতো নিয়ে নিয়েছি। একটা আঙুলে খুব ভালো করে জড়িয়ে নিয়ে এভাবে ডিমগুলোকে মাঝ বরাবর খুব সুন্দর করে কাটা হয়ে যায়। একটু চাপ দিলে মানে সুতোটাকে একটু টান দিলেই খুব ভালো করে মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। এভাবে সব ডিমগুলোই আমি কেটে নেব। এতে কুসুমটা না সমপরিমাণ দুদিকেই থাকবে, আবার ভেঙে যাবে না। অনেক সময় এমনি কাটতে গেলে না কুসুমটা ভেঙে যায়, সেটা কিন্তু সুতো দিয়ে কাটলে একদমই হবে না। আপনাদের কাছে যদি এগ কাটার না থাকে তাহলে এভাবে কিন্তু ডিম কাটাটা খুব সহজ হয়ে যায়। আমার সব ডিমগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এদিকে আমার
মাটন কিমাটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু আমি হাতে করে মেখে নেব। এই সময় দেখুন তেজপাতাগুলো তুলে ফেলে দেবেন, যেটা ফোড়নে দিয়েছিলাম সেটা তো আমার আর প্রয়োজন নেই, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার তুলে না দিলে সেটা মুখে পড়লে খুব বাজে লাগবে। এবার হাতে করে একটু চটকে মেখে নেব, মানে মন্ড করে নেব। এই সময় যদি আপনাদের মনে হয় যে আপনাদের মাটন কিমার মশলাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, তাহলে সামান্য একটু হাতে জল নিয়ে নিয়ে চটকে মেখে নেবেন। এবার একটা করে ডিমের অংশ নেব আর মাঝে একটু করে পুর দিয়ে তার উপরে আরেকটা ডিম চাপিয়ে ডিমের পুরো চারিপাশটা খুব ভালো করে মাংসের পুর দিয়ে ঢেকে দেব। দেখছেন, এরকম চেপে 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 পাতলা পাতলা করে গোটা মানে ডিমের চারপাশে লাগিয়ে নেবেন। একটু টাইম নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর হয়। আর যদি মশলাটা একটু নরম থাকে না, মানে ময়েস্ট থাকে, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই মশলাটাকে কিন্তু আমরা ড্রাই করে ফেলবেন না। ব্যাস, দেখছেন কত বড় হয়েছে সাইজটা, একটা খেলেই পেট ভরে যাবে। এরকম করে আমি সব ডিমগুলোকেই ডিমের ডেভিল আকারে গড়ে নেব। এভাবে বানালে এত স্বাদ হয়, একবার বাড়িতেই বানিয়ে দেখবেন, তাহলে আর বড় বড় রেস্তোরাঁয় যেতে প্রয়োজন হবে না। খুব সহজ রেসিপি, একটু সময় লাগে, সময় নিয়ে বানালে স্টেপ বাই স্টেপ স্বাদ কিন্তু অতুলনীয় হয়। ব্যাস, একে একে আমার সব ডিমের ডেভিলগুলো কিন্তু গড়া হয়ে গেছে। এবার ওপরে কোট করে নেব। তার জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন মতো ময়দা আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এগুলোকে সব অল্প অল্প করে নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডিমটাকেও গুঁড়ো লঙ্কা আর নুনে খুব ভালো করে ফাটিয়ে নেব, যাতে নুন আর লঙ্কাটা খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মেখে নেওয়ার পর একটা করে ডিমের ডেভিল তুলে তুলে প্রথমে আগে গুঁড়ো ময়দার কোট করে নেব। কোট করা হয়ে গেলে বেশি খুব চাপার দরকার নেই, আলগা করে লাগিয়ে নিলেই হবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাগিয়ে নিলেই হবে ময়দাটা, তাহলে ডিমটা খুব ভালোভাবে গায়ে চিপকে যাবে। এবার ডিমের মধ্যেও হালকা করে আমি এটাকে ডিম লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসটাকেও লাগিয়ে নিয়ে আপনারা চাইলে ডিমে আরেকবার ডুবিয়ে দিতে পারেন। এখানে আমি একটাই কোট করেছি, 2টো কোট করলে না একটু ঠিক হয় লেয়ারটা, খেতে কিন্তু খারাপ লাগে না। আমি এরকমও পরেরগুলো ভাবছি এভাবেই করব। আবারও দেখুন একটা তো গড়া হয়ে গেছে, দ্বিতীয়বার এভাবে একইভাবে প্রথমে ময়দায় কোট করে নিয়েছি, তারপর দিয়ে দেব হচ্ছে ডিমে, তারপর ব্রেড ক্রাম্বস একবার লাগিয়ে নেওয়ার পর আবারও ডিমের মধ্যে দেব, ডিমের মধ্যে একবার ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে রেখে দেব। দেখছেন, এভাবে সবগুলোকেই দুবার দুবার করে আমি কোট করে নেব। ব্যাস, এভাবে আমি সবগুলোকে একইভাবে আলগা হাতে আমি কোটিং করে নেব উপরটাকে। আমার বেশ অনেকগুলোই ডিমের ডেভিল হয়ে গেছে। এবার বাকিগুলোকে এরকম করে নিয়ে আমি এবার ভাজতে বসিয়ে দেব। আমি ডিমের ডেভিলগুলো গড়তে গড়তে না ওদিকে আমি কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ তেলটা একটুখানি খুব গনগনে করেই আমাকে গরম করে নিতে হবে। এই মাংসের পুরটাই খেতে এত স্বাদ হয় এভাবে বানালে না, মানে ওটাই যেন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। কিন্তু তা তো নয়, আমি তাদের ডিমের ডেভিল বানাবো, তাই এটা একটু আগলে আগলে রেখেছিলাম, নাহলে হয়তো হাতে হাতে উঠে যেত টেস্ট করতে করতে। ব্যাস, আমার সব ডিমের ডেভিলগুলো খুব ভালো করে গড়া হয়ে গেছে। ওদিকে আমার তেলও খুব ভালো করে গরম হয়ে এসছে, দেখছেন কতটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম লো করে দেবেন, সিমে করে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার খুব বেশি টাইম লাগে না জানেন ভাজতে, ওই ভালো গরম হয়ে থাকলে তেলটা 3-4 মিনিটেই এরকম কালার চলে আসে। কি সুন্দর কালার এসছে না ডিমের ডেভিলে, একবারে দোকানের মতো দেখতে লাগছে। বড় বড় রেস্তোরাঁয় এরকমই লাগে কিন্তু দেখতে।
আর তার সাথে গন্ধও আসছে খুব সুন্দর। দেখবেন এই ডেভিল বা চপের দোকানের গন্ধতে আমাদের প্রায় অনেকজনের জিভে জল চলে আসার খিদেটা মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। ঠিক সেরকমই আজ আমার বাড়িতেও গন্ধ আসছে। এরকম করে আমি সব একে একে ডেভিলগুলো ভেজে নেব। তবে সব ডেভিলগুলো আমি আজ ভাজবো না, কারণ সবগুলো আমার লাগবেও না একসাথে। তাই 3টে মতো ডেভিল ভেজে নিয়ে বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এভাবে ফ্রোজেন করে রাখলে না প্রায় 10-15 দিন খুব ভালো থাকে ডেভিলগুলো। কিন্তু খেতে কিন্তু জানেন একদম ফ্রেশই লাগে। আপনি একদম ফ্রিজ থেকে বের করেই তেলে দিয়ে দেবেন, দেখবেন খাওয়ার সময় মনেই হবে না যে এতদিন আগেকার করা। ডিমের ডেভিল তো ভাজা হয়ে গেছে, তার সাথে স্যালাড, কাসুন্দি আর টমেটো সস। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? একটা আপনাদেরকে কেটে দেখায়। ওপর থেকে খুব মুচমুচে আর ভেতর থেকে খুব নরম। একটু চাকু ঠেকাতেই দেখছেন কি সুন্দরভাবে ভেঙে গেল। ভেতর থেকে তো ডিমটা আগে থেকে কাটা ছিল। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি আর তর সইতে পারছি না। তাই আপনার সাথে ভাগ করতে করতেই আমি এক টুকরো মুখে ভরে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার সাথে বন্ধু হয়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর এইভাবে একবার কিমা ডেভিল নিশ্চয়ই বানাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। খুব সহজ, একটু সময় হাতে নিয়ে বানিয়ে ফেলবেন ঝটপট।